আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবাই আমরা ওয়েট করছিলাম, লাস্টে এত সুন্দর পিসটা বাজালি, একটা জোরে হাততালি চাই ওর জন্য। ছোটবেলা থেকেই ফুটবল খেলতেন এবং নিজের মনে কি যেন গুনগুন করতেন জিৎ গাঙ্গুলি। মা মীরা গঙ্গোপাধ্যায় ছিলেন শ্যামা সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বাবা কালী গঙ্গোপাধ্যায় স্বনামধন্য অ্যাকর্ডিয়ান প্লেয়ার। তাই ছেলে কি এমন গুনগুন করছে তা জানার জন্য প্রবল আগ্রহ জাগল তাঁদের মনে। বাবা কিনে আনলেন একটা টেপ রেকর্ডার। এরপর ছেলে যখনই কিছু গুনগুন করত, মা টেপ রেকর্ডারটা অন করে ধরত ছেলের সামনে। রেকর্ডিং শুনে বাবা মা বুঝলেন ছেলে যা গুনগুন করছে তা কোনো প্রচলিত বা রেকর্ডেড গান না, সম্পূর্ণ নিজের বানানো গান। বাবা মা খুশি হলেও তা ছেলের সামনে প্রকাশ করলেন না, বরং ডানপিটি ছেলেকে জিজ্ঞাসা করলেন, ফুটবল নাকি গান, কোনটা বেছে নেবে? অনেক ভেবে উত্তর এলো গান। শুনে বাবা ছেলের জন্য কিনে আনলেন দুটো জিনিস, এক গিটার আর দুই বেত। হ্যাঁ, সেই জামানায় বাবারা এমনই কড়া ছিলেন, আর সেই জন্যই সদ্য গিটার হাতে পাওয়া ছেলেটি খুব কম সময়ে গিটার শিক্ষায় হয়ে উঠলেন পারদর্শী। কিন্তু সময় হঠাৎ থমকে গেল বাবার এক আকস্মিক দুর্ঘটনায়। বাবার কর্মবিরতি, সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে, সঙ্গী গিটার। শিল্পী অনুপ জালোটার তার সঙ্গত এত পছন্দ হল যে তিনি জিৎ গাঙ্গুলিকে মুম্বাই নিয়ে যেতে চাইলেন। মা বাবাকে ছেড়ে মুম্বাইতে যেতে চাইলেন না তিনি, কিন্তু সাহস দিলেন বাবা মা। উপদেশ দিলেন, সঙ্গীতের কোনো ভাষা হয় না, তুমি যাও, তোমার বানানো সঙ্গীতই হবে আমাদের ভালো থাকার অবলম্বন। মা বাবার এই কথা বুকে গেঁথে গেল তার। আর তারপর মুম্বাই হোক বা বাংলা, এমন সব গান তিনি আমাদের উপহার দিলেন যা কখনো বুকে গিয়ে ধাক্কা দিল, আবার কখনো কোমর দুলিয়ে নাচালো। কিন্তু বাবা মায়ের আত্মত্যাগকে কোনো দিন ভোলেননি জিৎ গাঙ্গুলি। ভোলেননি সেই বাবার দেওয়া টেপ রেকর্ডার, গিটার আর মায়ের স্নেহে ভরা সঙ্গীতের হাতেখড়ির দিনগুলো। তাই সফলতার শিখরে এসেও তিনি বাবা মাকে ভালোবেসে বলেন, মুস্কুরানে কি ওজহ তুম হো। প্রিয়ম, খুব সুন্দর গেয়েছিস, খুব ভালো গেয়েছিস, একেবারে মন থেকে গেয়েছিস। এবং বাঁশিটা কখন তুই বাজাবি সবাই আমরা ওয়েট করছিলাম, লাস্টে এত সুন্দর পিসটা বাজালি, একটা জোরে হাততালি চাই ওর জন্য। অ্যান্ড আমাদের বেস গিটার প্লেয়ার অ্যান্ড ড্রামস তুক্কা অ্যান্ড মঙ্গল, দুজনেরই মঙ্গল হোক। দারুণ দারুণ গানটা ধরে রেখেছিলি তোরা। প্রথমে গোল্ডেনটা আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, আমার ভীষণ ভালো। আর এই কম্পোজিশনটা যদি আপনার এত সুন্দর, কিছু বলার নেই। আর আমি একটু গভীর গান, একটু রিচ গান পছন্দ করি তো বেসিক্যালি, তাই জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ।